নমস্কার বন্ধুরা। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কি করে জানবো যে কোনো ব্যক্তি টাকা পয়সা হবে কি না ও কতটুকু পরিমাণে হতে পারে, তার বাড়ি ঘর জায়গা সম্পত্তি হবে কি না সেটা আজকে আমরা জানবো। প্রথমত আমাদের টাকা পয়সা সম্বন্ধে জানতে হলে আমাদের কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমত টাকা পয়সা সম্বন্ধে জানতে হলে আমাদের কিছু জিনিস আমাদের জানতে হবে যে টাকা সম্পত্তি ধন সম্পদের কারক হচ্ছে বৃহস্পতি। টাকা ধন সম্পদ টাকা অর্থের কারক হচ্ছে বৃহস্পতি ও শুক্র পর্বত, যেটাকে আমরা বলি। দুই গ্রহ হচ্ছে টাকা সম্পত্তি, বিপুল পরিমাণ টাকা সম্পত্তি। দুই গ্রহ যদি ভালো হয় তাহলে কোনো ব্যক্তির জীবনে খুব ভালো পরিমাণে আসে। কোনো ব্যক্তির এই শুক্র পর্বত ও বৃহস্পতি পর্বত খুব ভালো হতে হবে, উচ্চ লাল আভাযুক্ত হতে হবে, গম্বুজযুক্ত হতে হবে ও নরম তুলতুলে হতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো ব্যক্তির শুক্র ও বৃহস্পতি পর্বত খুবই ভালো রয়ে গেছে। বৃহস্পতি যদি ভালো হয় কোনো ব্যক্তি কোনো টাকা সম্পদের অভাব ঘটবে না ও নেই পরায়ণ পথে কোনো ব্যক্তির টাকা ধন সম্পদ আয় হবে ও সৎ জ্ঞানে ও সৎ বুদ্ধির মাধ্যমে। আর যদি বৃহস্পতি ভালো হয় তা সে তার নিজের প্রতিভা জ্ঞানের মাধ্যমে সে টাকা রোজগার বা উপার্জন করতে পারবে। প্লাস আমাদের দেখতে হবে যে শুক্র পর্বত কেমন আছে। শুক্র বর্তমান জীবনে খুবই দরকার। বড় গাড়ি বাড়ি লাক্সারিয়াস লাইফের জন্য শুক্র খুবই দরকার। শুক্র পর্বত ভালো থাকা দরকার। প্লাস আমার দেখতে হবে যে কোনো ব্যক্তির এটা হচ্ছে শনিরেখা। শনিরেখা সুগঠিত সুস্পষ্ট থাকতে হবে। প্লাস শনিও ভালো হতে হবে সে ব্যক্তির। যদি আপনি পরিশ্রমী না করেন তাহলে কিভাবে আপনার বাড়ি ঘর জায়গা সম্পদ যাই বলুন আপনার ধন উপার্জন হবে? আর টাকা কি করে উপার্জন হবে আপনি যদি পরিশ্রমী না করতে পারেন? অতএব শনি ভালো দরকার। প্লাস একটি রবি রেখা থাকতে হবে। রবি রেখায় কোনো কাটা বা যোগ চিহ্ন অথবা জাল চিহ্ন চলবে না। রবি সুগঠিত সুস্পষ্ট হতে হবে। এর সঙ্গে জীবনরেখা থেকে আপনার ধরুন আপনি এটা 0 বৎসর, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 80, আপনি আপনার এক্সপিরিয়েন্স অনুপাতে আপনি ধরে নিতে পারেন। আমি 80 ধরছি। ধরুন এই বয়স থেকে অ্যাপ্রক্সিমেট 25 30 থেকে একটু উন্নতি রেখে উঠছে, তাহলে আমার বুঝতে হবে যে কোনো ব্যক্তির এই বয়সে বিপুল ধন উপার্জন হতে পারে। প্লাস আমাদের শনি রেখাকে দেখতে হবে। ধরা যাক শনি রেখা এই বয়স থেকে উঠেছে। ধরুন এই বয়সটা হচ্ছে 26 থেকে 28। তাহলে আমাদের বুঝতে হবে যে এই ব্যক্তির 26 থেকে 28-এর মধ্যে কোনো একটা বিপুল ধন সম্পদ উপার্জনের সম্ভাবনা রয়ে গেছে। আমাদের জায়গা সম্পত্তি জন্য আমাদের দেখতে হবে যে এই ব্যক্তির হাতের নিম্নমঙ্গল ও উচ্চমঙ্গল কেমন রয়ে গেছে। এই দুটি মঙ্গল আমাদের দেখতে হবে যে এর মধ্যে কোনো দাগ বা কাটাকুটি চিহ্ন থাকা চলবে না। হতে হবে, উচ্চ গম্বুজযুক্ত হতে হবে, মসৃণ হতে হবে এই স্থানটি। প্লাস এই দুটি স্থান ভালো হতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তির দুটি মঙ্গল ভালো রয়ে গেছে। প্লাস সঙ্গে আমরা দেখতে হবে যে ব্যক্তি যে বয়সে করবে, ধরুন এই বয়স থেকে উন্নতি রেখা জীবন রেখার মধ্যে উঠেছে, উন্নতি রেখা ক্রমশ উঠছে। সঙ্গে শুক্র ভালো রয়েছে এ ব্যক্তির ও এই ব্যক্তির একটি সুন্দর একটি সুগঠিত সুস্পষ্ট রবি রেখা রয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই বয়সটি আমি যা দেখালাম আয়রেখার মধ্যে, এটি হচ্ছে আপনি ধরে নিতে পারেন 30 28 20 সরি 28-30 অ্যাপ্রক্সিমেট বয়সে খুব ভারী উন্নতি রেখা রয়েছে এই ব্যক্তির। তাহলে আমাদের বুঝতে হবে যে এই ব্যক্তি এই বয়সে জায়গা সম্পত্তি করতে পারবে, কারণ জায়গা সম্পদের কারক হচ্ছে মঙ্গল। সেহেতু রবিও খুব বলবান রয়েছে, সেহেতু আমরা বলতে পারি উন্নতি রেখা রয়েছে সঙ্গে, সেহেতু বলা যেতে পারে এই ব্যক্তি এই বয়সে জায়গা সম্পত্তি হতে পারে। পাশাপাশি আমার দেখতে হবে যে বাড়িঘর সুন্দর অট্টালিকা হবে কিনা। সুন্দর বাড়িঘর অট্টালিকা হওয়ার জন্য সেম শুক্র খুবই দরকার। শুক্র মঙ্গল সঙ্গে রবি রেখা দরকার, ভালো হতে হবে। রবি ভালো হতে হবে এই ব্যক্তির, দুটি মঙ্গলও ভালো হতে হবে ও শনি রেখা সুস্পষ্ট হতে হবে। দাঁড়ান আমি দেখাচ্ছি। এই সুন্দর ধরুন 28 বয়স থেকে উঠে গিয়েছে মঙ্গল থেকে। তাহলে বোঝা যেতে পারে যে ব্যক্তি নিজের পরিশ্রমের দ্বারা নিজে অর্থ উপার্জন করবে ও
সঙ্গে একটি বুধ রেখা থাকতে হবে। অর্থ উপার্জনের জন্য যেহেতু বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, সেই আপনার যদি বুদ্ধি না থাকে আপনি কি করে টাকা রোজগার করবেন অথবা একটি বিপুল পরিমাণ ধন সম্পত্তির মালিক হবেন। এটি ছিল কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অথবা কিছু সামান্য বৈশিষ্ট্য যা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের জন্য অতটুকুই রইল। পরবর্তী ভিডিওর আপডেটস পাওয়ার জন্য লক্ষ্য রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে ধন্যবাদ।